আজানের পুরো অংশটি রেকর্ড করতে না পারায় আমি দুঃখিত। আজানের পর মসজিদে নববীতে নামাজের প্রস্তুতি চলছে। গুরুত্বের দিক থেকে মুসলমানদের কাছে মসজিদুল হারামের পরেই মসজিদে নববীর অবস্থান। নামাজের আগ মুহূর্তে অন্যরকম একটি শান্তি বিরাজ করে। হিজরতের পর মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথমে কুবায় আসেন এবং কুবা থেকে এখানে এসেছিলেন এবং এই মসজিদ নির্মাণে তিনি নিজে অংশগ্রহণ করেছিলেন। মসজিদের পাশেই রয়েছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা শরীফ এবং ইসলামের প্রথম ও দ্বিতীয় খলিফা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সমাধি। মাগরিবের নামাজের পর দর্শনার্থী ও মুসল্লিদের জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা শরীফ জিয়ারতের সামান্য সুযোগ দেওয়া হয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরের পাশে আরও একটি খালি জায়গা রয়েছে, যেখানে ঈসা আলাইহিস সালামের দাফন করা হবে। কিয়ামতের পূর্বে ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে আসবেন এবং দাজ্জালকে হত্যার পর তিনি ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন এবং স্বাভাবিক মৃত্যুবরণ করবেন। পরবর্তীতে এখানেই কবর দেওয়া হবে। রওজা শরীফের পাশেই একটি তাৎপর্যপূর্ণ স্থান রয়েছে, যাকে রিয়াজুল জান্নাহ বা জান্নাতের অংশ বলা হয়। মুসল্লিগণ মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজায় সালাম বিনিময় করছেন, অনেকেই দোয়া পাঠ করছেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা শরীফের উপরে একটি নীল মিম্বার দেওয়া হয়েছে। এখানে দাঁড়িয়ে থাকার সুযোগ নেই, এগিয়ে যেতে হবে। আল্লাহ যেন প্রত্যেক মুসলমান ভাই বোনকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা শরীফ জিয়ারতের সুযোগ দান করেন। আল্লাহ হাফেজ।